মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অসীম দা ইনফিনিটি। আজকে কয়েকটা অঙ্ক ক্লাস 10-এর আমরা করাবো। তার মধ্যে একটা প্রথম অঙ্ক দেখো, দ্বিঘাত সমীকরণের অঙ্ক। এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু 0 সমীকরণটির বীজগুলির বর্গ যে সমীকরণের বীজ সেই সমীকরণটি নির্ণয় করো। প্রশ্নটা দেওয়াই আছে, লিখে দিয়েছি আমি। তাহলে ধরিলাম এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু 0 এর বীজ দুটি হলো আলফা ও বিটা। তাহলে আলফা প্লাস বিটা সমান মাইনাস বি বাই এ। এই যে মাইনাস বি বাই এ মানে এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু 0, এটাকে যদি দ্বিঘাত সমীকরণের সাধারণ আকারের সঙ্গে তুলনা করি, অর্থাৎ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এর সঙ্গে তুলনা করি, তার মানে এ হচ্ছে 1, বি হচ্ছে তোমার 1, সিও 1। তার মানে মাইনাস বি বাই এ সমান হচ্ছে মাইনাস 1/1 মানে -1, আর আলফা বিটা সমান সি বাই এ সমান 1/1 সমান 1। এবারে বলছে যে সমীকরণের বীজগুলি উক্ত সমীকরণটির বীজগুলির বর্গ, অর্থাৎ সেই সমীকরণের বীজগুলি হলো কি হবে, বর্গ মানে আলফা স্কোয়ার হবে আর বিটা স্কোয়ার হবে। এবার সমীকরণটা জানো, তো তৈরি করার নিয়ম জানো তোমরা, এক্স স্কোয়ার মাইনাস বীজ দুটির যোগফল হোল ইন্টু এক্স প্লাস বীজ দুটির গুণফল। তার মানে এখানে দেখো এক্স স্কোয়ার মাইনাস বীজ দুটির যোগফল মানে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার হোল ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল মানে আলফা স্কোয়ার ইন্টু বিটা স্কোয়ার মানে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার ইকুয়াল টু 0। এবারে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র পড়লো, আলফা প্লাস বিটার হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা হোল ইন্টু এক্স প্লাস আলফা বিটার হোল স্কোয়ার এটা। এবারে আলফা প্লাস বিটার মান বসিয়ে দিয়েছি, -1 হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু আলফা বিটা হচ্ছে 1, আবার এপাশেও আলফা বিটার হোল স্কোয়ার হচ্ছে 1 হোল স্কোয়ার ইকুয়াল টু 0। সেখান থেকে সরল করলে দেখো এক্স স্কোয়ার হোল ইন্টু 1 মাইনাস 2 মানে -1 মাইনাসের সঙ্গে গুণ করলে মাইনাস সেখানে প্লাস 1x মানে এক্স, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে নির্ণয় সমীকরণটা কী হলো, যার বীজগুলো আগের সমীকরণটার বীজগুলোর বর্গ সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1। এখানে একটা কনফিউশন থাকতে পারে যে যে সমীকরণটা দেওয়া ছিল সেই সমীকরণটাই এলো, সেটা নিয়ে প্রশ্ন নয়। প্রশ্নটা হচ্ছে আমি যে সমীকরণটা দেওয়া ছিল সেই সমীকরণের বীজ দুটো ছিল আলফা ও বিটা, যে সমীকরণটা পেলাম সেটা একই সমীকরণ বটে, কিন্তু এর বীজ আগের সমীকরণ মানে একই সমীকরণের বীজদ্বয়ের বর্গ। তার মানে এই যে সমীকরণটা, এটা জেনে রাখার স্বার্থে বলি তোমাদের, এই সমীকরণের বীজ দুটি একই সমীকরণের, মানে আবার এই সমীকরণটার বীজদ্বয়ের বর্গ যে সমীকরণটা হবে সেটা একই সমীকরণই আসবে। 3 নম্বর, যদি cos থিটা সমান x বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয়, তাহলে প্রমাণ করো এক্স সাইন থিটা সমান ওয়াই কস থিটা। এটা দুটো পদ্ধতি, আমি প্রথমে সূত্রের সাহায্যে করিয়েছি, তারপরে ছবির সাহায্যেও করে দেখিয়েছি। সূত্রের সাহায্যে তাড়াতাড়ি হবে তোমাদের। সাইন থিটা সমান রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার থিটা জানো, কেন সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 হয়। সেখান থেকে 1 মাইনাস কস থিটা হচ্ছে এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তার মানে স্কোয়ার করলে কী হবে, এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে সরল করলে কাটাকুটি করলে মানে ভগ্নাংশের যোগ করে কাটাকুটি হয়ে গেল, এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কেটে গেলে রুট ওভার ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। কার মান পেলাম, সাইন থিটার মান। এবারে বাম পক্ষ কী আছে, এক্স সাইন থিটা, তাহলে এক্স ইন্টু সাইন থিটার মান বসাবো, ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। দেখতে পাচ্ছ, তাহলে কী হলো, এক্স ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। কার মান, বাম পক্ষ মানে এক্স সাইন থিটার মান। ডান পক্ষে কী আছে, ওয়াই কস থিটা, ওয়াই ইন্টু কস থিটার মান দেওয়া আছে এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এক্স ওয়াই গুণ করলে এক্স ওয়াই হলো বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ, দুটো তো একই বেরিয়েছে, তাহলে প্রমাণ হয়ে গেল। এবারে ছবির সাহায্যে করতে গেলে দেখো, যেহেতু কস থিটা সমান ভূমি বাই অতিভুজ, তার মানে দেওয়া আছে কস থিটা কি এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে ভূমি, আমি থিটা যে অ্যাঙ্গেলটাকে ধরেছি তার বিপরীত বাহুটা এ বি, সেটা হচ্ছে লম্ব, সেটা কিন্তু বসিয়ে দিয়েছি এখানে, কিন্তু বের করে বসাতে হবে। আমি বসানোর পরে বের করে বসিয়ে দিয়েছি। বের করার পরে ভূমি বাই অতিভুজ, ভূমি কত, তাহলে ভূমি এক্স বাই অতিভুজ, অতিভুজ কত, তাহলে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বসিয়ে দিয়েছি। এবারে আমরা জানি কি, এটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার, তার মানে এ বির হোল স্কোয়ার প্লাস বিসির হোল স্কোয়ার সমান এসি হচ্ছে অতিভুজ, কারণ হচ্ছে সমকোণের বিপরীত বাহু, এ বিসিটা সমকোণ, তাহলে এ বির হোল স্কোয়ার, তাহলে এ বি জানি না থাকলো, প্লাস বিসির হোল স্কোয়ার মানে এক্স স্কোয়ার সমান এসির হোল স্কোয়ার মানে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার। তাহলে এ বির হোল স্কোয়ার সমান কি হচ্ছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, মানে এই যে রুট ওভার উঠে গেলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হবে, আর এই এক্স স্কোয়ার বাম দিকেরটা ডান দিকে এলো, তাহলে মাইনাস এক্স স্কোয়ার কেটে গেলে কি হলো,
এ বির হোল স্কোয়ার সমান ওয়াই স্কোয়ার। তাহলে এ বি সমান রুট ওভার ওয়াই স্কোয়ার। রুট ওভার ওয়াই স্কোয়ার মানে কত? এ বি হচ্ছে ওয়াই। তাহলে আমি পেয়ে গেলাম এ বির মান কত? ওয়াই। তাহলে আমি লম্ব এ বি পেয়েছি, ভূমি বিসি এক্স পেয়েছি, আর অতিভুজ এসি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার পেয়েছি। তার মানে আমি যে কোনো কোণের কোণ অনুপাত আমি বের করতে পারবো। তাহলে বাম পক্ষ এক্স সাইন থিটা, এক্স ইন্টু সাইন থিটা, সাইন থিটা মানে কী হয়? লম্ব বাই অতিভুজ, মানে এ বি বাই এসি। এ বির মান বসানো হয়েছে, এসির মান বসানো হয়েছে। এ বি হচ্ছে ওয়াই, বিসি হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার, এসি হচ্ছে মানে এ বি বাই এসি, এ বি হচ্ছে ওয়াই আর এসি হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এক্স ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বেরোলো। কার মান? এক্স সাইন থিটার মান। এবারে ওয়াই সাইন থিটা ডান পক্ষ, ওয়াই ইন্টু বিসি বাই এসি। ওয়াই ইন্টু বিসির মান হচ্ছে তোমার কি? এক্স, আর এসির মান হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এক্স ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে বাম পক্ষ যা বেরোলো ডান পক্ষও তাই বেরোলো। আমি একটু তাড়াতাড়ি বলছি কারণ হচ্ছে না হলে ভিডিও বড় হয়ে যাবে অনেক। তোমরা ভিডিওটা যখন দেখবে তখন পজ করে করে মানে বারবার রিমাইন্ড করে করে দেখবে, মানে এগিয়ে এগিয়ে দেখবে, বারবার করে দেখতে পাবে তোমরা। ভিডিওতে তো এই ফেসিলিটিটা পাবে না, ইউটিউবে যখন আমি আপলোড করবো এটা তখন তোমরা এই ফেসিলিটি পাবে, বারবার রিমাইন্ড করে করে দেখবে, মানে পিছিয়ে পিছিয়ে দেখবে। অতএব বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়, বারবার করে শুনলে বুঝতে পেরে যাবে। এরপরে আমরা আরেকটা অঙ্ক দেখছি, দেখো। যদি সাইন আলফা সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয় তবে প্রমাণ করো কট আলফা সমান 2ab বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। একই ধরনের অঙ্ক, মানে আগের যে অঙ্কটা করেছিলাম আমরা একই ধরনের অঙ্ক, দুভাবে হবে, সূত্রের সাহায্যেও হবে আবার ছবির সাহায্যেও হবে। সাইন আলফা সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে সাইন আলফার উল্টোটা হচ্ছে কি? কোসেক আলফা। তাহলে কোসেক আলফা মানে উল্টে যাবে, এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার উপরে চলে গেল, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার নিচে চলে এলো। তাহলে কোসেক স্কোয়ার আলফা মানে দুদিকে বর্গ হবে, এ প্লাস বি হোল স্কোয়ার বাই এ মাইনাস বি হোল স্কোয়ার। এবারে কোসেক স্কোয়ার আলফা মানে আমরা জানি 1 প্লাস কট স্কোয়ার আলফা। কেন? ব্র্যাকেট যেহেতু লিখে দিয়েছি, কোসেক স্কোয়ার আলফা মাইনাস কট স্কোয়ার আলফা ইকুয়াল টু 1। তাহলে কট স্কোয়ার আলফা ইকুয়াল টু কী হলো? এই 1টা পাশে গেলে -1, সরল করলে কি হচ্ছে? উপরে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই নিচে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের হোল স্কোয়ার। 4ab সূত্র তোমরা জানো, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এখানে এ হচ্ছে এ স্কোয়ার, বি হচ্ছে বি স্কোয়ার, তার মানে 4 ইন্টু এ স্কোয়ার বি স্কোয়ার উপরে হয়ে গেল বাই নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের হোল স্কোয়ার। তাহলে কট স্কোয়ার আলফা সমান কী হলো? 4 এ স্কোয়ার বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের হোল স্কোয়ার। তাহলে কট আলফা কী হবে? রুট ওভার হয়ে যাবে, স্কোয়ার টাইপ আসলে রুট ওভার হবে। তাহলে রুট ওভার 4 এ স্কোয়ার বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের হোল স্কোয়ার সমান 4-এর বর্গমূল কত? 2, আর এ স্কোয়ার বি স্কোয়ারের বর্গমূল এ বি, আর নিচেরটার বর্গমূল হচ্ছে স্কোয়ার উঠে যাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে কট আলফা সমান কী হলো? 2ab বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, প্রমাণিত হয়ে গেল সরাসরি। এবারে চিত্রের সাহায্যে মানে ছবির সাহায্যে দেখো, দেওয়া আছে সাইন আলফা। সাইন মানে কি? লম্ব বাই অতিভুজ হয়। তাহলে আমি যে কোণটাকে আলফা ধরেছি সাইন আলফা, তাহলে কী হবে? সেই আলফার সাপেক্ষে লম্বটাকে এবি, ভূমিটাকে যার সঙ্গে লেগে আছে কোণটা বিসি, এবং বি কোণের মানে মানে যে 90 ডিগ্রি কোণটা এবিসি কোণ তার বিপরীত বাহু হচ্ছে কি? এসি, সেটা হচ্ছে অতিভুজ। লম্ব বাই অতিভুজ সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেওয়া আছে। তার মানে লম্ব হচ্ছে তোমার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর অতিভুজ হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবারে ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজ, সেখান থেকে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার হবে। তাহলে এ বির হোল স্কোয়ার প্লাস বিসির হোল স্কোয়ার সমান হচ্ছে এসির হোল স্কোয়ার। তাহলে এ বির মান জানি, বসিয়ে দিয়েছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের হোল স্কোয়ার, এ বি স্কোয়ার যেহেতু, প্লাস বিসি স্কোয়ার। বিসি আমি এখানে পরে 2ab বসিয়েছি, কিন্তু বিসিটা বের করতে হবে। কীভাবে বের করা হচ্ছে দেখো, বিসির হোল স্কোয়ার জানি না, তার মানে বিসি থাকলো সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার, মানে এসির মানটা বসিয়েছি। তাহলে বিসি স্কোয়ার সমান কী হবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার ছিল ডান দিকে, আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের হোল স্কোয়ারটা বাঁ দিক থেকে ডান দিকে এলে মাইনাস হয়ে গেল। তাহলে সেই একই জিনিস এলো, দেখো আগের যে সূত্রের সাহায্যে করেছিলাম সেই একই ফর্মে এসছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের হোল স্কোয়ার সমান কি? 4 ইন্টু এ স্কোয়ার বি স্কোয়ার। কারণ হচ্ছে 4ab সূত্র ব্র্যাকেটে লিখে দিয়েছি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এ হচ্ছে এখানে এ স্কোয়ার, বি হচ্ছে বি স্কোয়ার। তাহলে বিসি সমান কী হবে? রুট ওভার 4 এ স্কোয়ার বি স্কোয়ার। তাহলে 4-এর বর্গমূল 2 আর এ স্কোয়ার বি স্কোয়ারের বর্গমূল হচ্ছে এ বি। তাহলে অতএব কট আলফা, কট কী হয়? ভূমি বাই লম্ব। তাহলে আলফার সাপেক্ষে, আলফা যে কোণটা তার সাপেক্ষে ভূমি হচ্ছে কি? বিসি, তাই এই জন্য বিসি লিখেছি, লম্বকে এ বি। তাহলে বিসি বাই এ বি সমান বিসির মান 2ab আর এ বির মান হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। প্রমাণ হয়ে গেল কট আলফা সমান 2ab বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, প্রুফড, এ লিখে দিয়েছি। তারপর আর একটা অঙ্ক, এটা
ভালোই গুরুত্বপূর্ণ অঙ্ক পরীক্ষায় আসে। এটা দুটো পদ্ধতিতে হয়, আমি একটা পদ্ধতিতে করেছি আর একটা পদ্ধতিতে মুখে বলে দেবো আমি জাস্ট। তো সাইন থিটা বাই এক্স সমান কস থিটা বাই ওয়াই হলে প্রমাণ করো সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমি যেটা দেওয়া আছে সাইন থিটা বাই এক্স সমান কস থিটা বাই ওয়াই সমান কে ধরে নিলাম। তাহলে অতএব ডান দিকে দেখো লিখে দিয়েছি আমি সাইন থিটা বাই এক্স সমানও কে, কস থিটা বাই ওয়াই সমানও কে। সেখান থেকে আমি কী পাচ্ছি, সাইন থিটা সমান এক্স কে, মানে এদিকে লিখে যাবো বাম দিকে। কস থিটা সমান কী হবে, ওয়াই কে, মানে ওয়াই গুণ হয়ে যাবে কের সাথে, এখানে এক্স গুণ হয়ে যাবে ডান দিকে গিয়ে কের সাথে সাইন থিটার বেলা। তাহলে সাইন থিটা সমান কী পেলাম, এক্স কে, কস থিটা পেলাম ওয়াই কে। আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে সাইন থিটার মান বসিয়ে দিলাম এক্স কে তার হোল স্কোয়ার প্লাস কস থিটার মান ওয়াই কে তার হোল স্কোয়ার ইকুয়াল টু 1। এবারে এক্স স্কোয়ার ওয়াই কে স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কে স্কোয়ার হবে, তাহলে কে স্কোয়ার কমন যাবে, কে স্কোয়ার কমন গেলে কী হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে কে স্কোয়ার সমান কী হবে, 1 বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে কে সমান কী হবে, রুট ওভার 1 বর্গমূল 1 আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের বর্গমূল হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থাকলো। এবারে যেটা আমাকে প্রমাণ করতে হবে সাইন থিটা মাইনাস কস থিটা এক্স মাইনাস ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয় কিনা। তাহলে সাইন থিটা মাইনাস কস থিটা, সাইন থিটার মানে আমরা জানি এক্স কে, কস থিটার মান কি ওয়াই কে। তাহলে কে কমন গেলে কী হবে, এক্স মাইনাস ওয়াই। এবার কে এর মান আমি এখানে বের করে ফেলেছি, কে এর মান কত, 1 বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে বসিয়ে দিলে কে এর মান 1 বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে ছিল হচ্ছে এক্স মাইনাস ওয়াই, 1-এর সঙ্গে গুণ করলে এক্স মাইনাস ওয়াই, তাহলে এক্স মাইনাস ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। প্রমাণ হয়ে গেল সাইন থিটা মাইনাস কস থিটা সমান এক্স মাইনাস ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর একভাবে তোমরা করতে পারো, এটা হচ্ছে সাইন থিটা বাই এক্স, আমি বলছি একটু মন দিয়ে শোনো। সাইন থিটা বাই এক্স সমান কস থিটা বাই ওয়াই আছে, তাহলে আমি দুটো অনুপাতকে বর্গ করতে পারি, সাইন স্কোয়ার থিটা বাই এক্স স্কোয়ার সমান কস স্কোয়ার থিটা বাই ওয়াই স্কোয়ার দিয়ে এবারে সংযোজন নিয়ম করবো আমরা। তাহলে কী হবে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয়। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কী হবে, 1 বাই কী হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে সেখান থেকে সরাসরি পেয়ে যাবে সাইন থিটা বাই এক্স সমান 1 বাই এক্স স্কোয়ার প্লাস, মানে সাইন স্কোয়ার থিটা সমান কী হবে, এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। হ্যাঁ, আর কস থিটা সমান কী হবে, ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে সেটা বসিয়ে দিলে এক্স মাইনাস ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয়ে যাবে। যেভাবে খুশি করতে পারো। আর আবারও বলছি যে ভিডিওগুলো লেংদি হয়ে যাবে, মানে দৈর্ঘ্যে বড় হয়ে যাবে, অনেকটা সময় জুড়ে হয়ে যাবে বলে যেহেতু বোঝাতে হচ্ছে, তার জন্য আমি একটু তাড়াতাড়ি স্পিডে কথাগুলো বলেছি। তোমরা শোনার সময় রিমাইন্ড করে করে শুনবে, বারবার কথাগুলো শুনবে, তাহলে বুঝতে পারবে খুব তাড়াতাড়ি অঙ্কগুলো সমাধান হয়ে যাবে, তোমাদের সমস্যা হওয়ার কথা নয়। ধন্যবাদ। তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং এই ভিডিওগুলো তোমার বন্ধু বান্ধবের মধ্যে ছড়িয়ে দেবে, যাতে তাদেরও অঙ্কগুলো জেনে তারা পরীক্ষায় অঙ্কগুলো করতে পারে, অঙ্কগুলো শিখতে পারে। ধন্যবাদ।